এখানে ফার্স্ট কি এনেছো? চাল। এটা এখন একটু আবার টিফিন বানাচ্ছি। স্নান করে এত হালকা লাগছে মাথায় আর গায়ের মধ্যে। এখন ওই ঠাকুরের বাসন মাজবো, ফুল তুলবো, তারপরে পুজো, তারপরে হচ্ছে রান্না। 10টা বাজে তো। হ্যাঁ, পাইবে কাজ হয়ে গেল। আর বলছে ফেলে দাও, তো অভ্যাসটাই ফেলে দাও। ফেলা হয়নি, খাতে যায়নি, তাই দেখো মিক্সি এনেছে, পুরো মিক্সিটা আনছে মাথা ওদের ফাঁক হবে। হ্যাঁ, যত তুমি আরামে থাকবা ততই তোমার আর কিছু করতে হবে। ওই যে ছেড়ে যাচ্ছে সেই জন্য যত আরাম করবা তত তোমাকে টেনে ধরবে। মানুষের অত রোগ ছিল না, রোগেরও কিছু। জবা ফুল আজকে দুটোই পেয়েছি, তো জবা ফুল আছে ওই ওপরের দিকে অনেকগুলো, আর সাদা ফুল অনেক আছে, তো এতগুলো ফুল লাগবে না, তো যতটুকু লাগবে তুলে নিয়েছি। চণ্ডী নমঃ মা মনসাদেবী। পুজো দেওয়ার পরেই আমার চায়ের নেশা লেগে যায়, তো 1 কাপ এই যে চা করে নিয়েছি, আর একটা হচ্ছে ঘি দিয়ে পরোটা দিয়ে আমার চা খেতে দারুণ লাগে। খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না করতে। চা আর পরোটা খেয়ে পেটটাকে ঠান্ডা করে এই যে এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আজকে রান্না হবে ইলিশ মাছ, আর ইলিশ মাছ মানেই কিন্তু চাল কুমড়ো, তো 2টো চাল কুমড়ো এনেছে আর একটা রেখে দিলাম, একটাই করব, কেননা 3 জন মানুষ অত সবজি করে ভাবলাম যে ওই চাল কুমড়োটা অন্যান্য দিন ছেঁচকি করব, মানে এমনি সরিষা ফোড়ন দিয়ে। তো এটা তো করব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা করব। তো মনে হচ্ছে যে একটা বড় সাইজের ইলিশ মাছ কেটে এনেছে, তো মাছের মাথাটা দেখো কতটা বড়, আর দুটো মানে একটা মাছের মাথা 2 পিস করে নিয়েছে। তো ভাবছি যে আর লেজাও আছে, তো মনে হচ্ছে যে একটা বড় সাইজের ইলিশ মাছ কেটে এনেছে। তো এই মাথা দুটো দিয়েই চাল কুমড়োটা হবে। আর অতটা মাছ কি একদিনে খেয়ে বসে থাকবো, তাই না বলো? তো আজকে যদি এত খাই কালকে কি খাবো, ভাবনা চিন্তা করেই সংসারটা চালাতে হয়। তো সেই জন্য কয়েকটা পিস আমি বাইরে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো এদিকে আমি নুন আর হলুদ দিয়ে আর ফোড়নে দিয়েছিলাম একটু সরিষা আর কাঁচা লঙ্কা। তো ওটা আস্তে আস্তে হোক। আমার বরকে বললাম যে ভাপা করব নাকি ঝোল করব। ওরা আমি বিয়ের পরে কিন্তু এসে দেখতাম ওরা কিন্তু ভাপাই খেত, ঝোল খেত না। তো একদিন আমার মা যেভাবে রান্না আমাকে শিখিয়েছে ঝোল, এটা আমি ওদেরকে করে খাইয়েছিলাম, তারপর থেকে বলে তুমি ঝোলই করো, তো ঝোলই করব। এত বেলায় আমার শ্বশুর আবার শাক পাঠিয়ে দিয়েছে,
সবুজ শাক, দেখি করতেও পারি, নইলে কাল রেখে দেবো, কালকে করব। আবার তোমার ওই শাক দেখবে বাসি ভালোও লাগে না রান্না করতে। চাল কুমড়োর মধ্যে একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি না করলে ভালো লাগে। তা আমার বর আবার বলে দিয়েছে চিনি দেবে না, অলিভ অয়েল দিয়ে, চিনি দিলে খাবে না। শুধু চাল কুমড়োর ভাতটা হয়েছে, তার অনেক কিছু জিনিস ছিল না, তো সেইগুলো একবারে নিয়ে আসতাম। এখনো মাছের ঝোল করবো। এটা হচ্ছে চকো নিয়েছি আমার ছেলে, সকালবেলায় ও বা সকালবেলায় হোক বা সন্ধ্যার সময় হোক, ওর আবার দুধ দিয়ে চকো খেতে ভালো লাগে, তো সেই জন্য ওর জন্য একটা নিয়েছি চকো। আমার জন্য নিলাম একটা চিড়ে ভাজা, যখন খিদে লাগে তখন আমি চিড়ে ভাজা খাই। আর নিয়েছি 2 প্যাকেট চায়ের প্যাকেট, দুটো টাটা চা। আর হচ্ছে জিরের গুঁড়ো, হলুদের প্যাকেট, গোটা জিরে, আর তেজপাতার প্যাকেট নিয়েছি একটা, একটা গরম মশলার প্যাকেট, 10 টাকার কর্পূর সন্ধ্যা দেওয়ার জন্য, আর নিয়েছি শুকনো লঙ্কা। এই কটা বাজার 215 টাকা। মাছটা থেকে না অনেকটা তেল বেরিয়েছে, আমি কিন্তু অল্পই দিয়েছিলাম তেল, তো দেখো কতটা তেল বেরিয়েছে। আর এখন মশলাটা বেটে নেব। তো এর মধ্যে রয়েছে তোমার আদা, জিরে আর কাঁচা লঙ্কা। তো মিক্সিতে করলেও হতো, তো ভাবলাম যে শিলনোড়াতে বেটে নিই একটু মিহি করে। আর এই টুকটার জন্য আবার মিক্সি, সেজন্য ভাবলাম যে শিলনোড়াটাই ইউজ করি। আর ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে না শক্ত হয়ে যায়, তো যার জন্য দেখো একটু একটু করে আমি নাড়াচাড়া করে তুলে নিলাম। ইলিশ মাছ যেভাবেই ভেজে কাঁচা বা ভাজা রান্না করো না কেন, তার স্বাদ কিন্তু এমনিই থাকে, তাই না? তো আমার মাসিকে দেখতাম যে মাছের ঝোল করতো ইলিশ মাছের, তো সেটা একদম পুরো কাঁচা, মানে যখন ঝোলটা টকবক করে ফুটতো তখন মাসি কাঁচা মাছগুলো দিয়ে দিত, আর এত সুন্দর খেতে লাগতো। তো বড়দের মতো কি আমরা পারি রান্না করতে? হাজার চেষ্টা করলেও মা মাসিদের মতো রান্না হয় না। তো এদিকে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে ভেজে একটু আদা জিরে যেটা বাটলাম সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি তোমার হলুদ গুঁড়ো আর নুন, একটু লঙ্কার গুঁড়ো যে দিব কালারের জন্য, তো সেটাও দেওয়া যাবে না, আমার বরের জন্য খাওয়া বারণ। তো এইদিকে দেখো আমি একটা মশলা করে নিয়েছি, ধনেটা নেই এর মধ্যে, ধনে অ্যাড করলে আরেকটু ভালো হতো। শুকনো খোলায় ভেজে নিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর একটা মাছ ভাজা কড়া করে ভেজে রাখছি আমার ছেলের জন্য, ও আবার ইলিশ মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো মশলাটা দেখো আমি একটু বেশি করে করে রেখে দিয়েছি, শুধু মাংসতে বাদ দিয়ে প্রতিটা রান্নাতেই আমি দিই, আর কোনো মশলা লাগে না। যদি মানে এমনি তেলের উপরে আলু বেগুন একটু ভেজে জল দিয়ে তারপরে নামানোর টাইমে ওই ভাজা মশলা দেওয়া যায়, তাতেই কিন্তু অনেক সুন্দর খেতে হয়। অন্য বাকি কোনো পেঁয়াজ রসুন আদা এইসব লাগেই না এই মশলাটা দিলে। তো নামানোর টাইমে দেখো আমি একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো রান্না আমার সবই হয়ে গেছে। এখানে দেখো ঝরঝরে গরম গরম ভাত, আর মাছের ঝোলের কালারটা এরকম কেন জানো? একদম পুরো অল্প তেলে অলিভ অয়েল দিয়ে রান্না করা, তো সেই জন্য। আর আমার ছেলের যে মাছটা ভেজে দিয়েছি সেটা কিন্তু সরিষার তেল, আর বাঙালি তো সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, তো এটাই তো চাই। তো আমার বরের পেটের প্রবলেমের জন্য এই যে অলিভ অয়েল দিয়ে করছি। তারপরে গেলাম একটু রান্না করে বাবার বাড়িতে গিয়ে তোমার অ্যাঞ্জেলের চালটা শেষ হয়ে গেছিলো, চাল নিয়ে আসলাম। এই যে অ্যাঞ্জেলের ভাতও হয়ে গেছে, ওকে বললাম যে তুই একটু বাড়িতে থাক, আমি চালটা নিয়ে আসি দিদার বাড়ির থেকে। তো সবারই খাওয়া হয়ে গেছে, আর রিকের দাদু দোকান থেকে অনেকটা দেরি করে আসে, তো সেই জন্য দেরি করেই খাই। আর এখানে দেখো ইলিশ মাছের গন্ধে আমার ক্যাট আর বাড়ির থেকে নড়ছে না।
তো আমার ছেলে এই যে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে, আর আমিও এখন একটু রেস্ট নিব। তারপরে হচ্ছে সন্ধ্যার সময় কি শেয়ার করতে পারি তোমাদের সাথে, তো দেখি। তো চলো তাহলে এখনকার মতো একটু রেস্ট। কি এনেছো? কেন তুমি ম্যাগি? তাহলে তুমি খাও, ওই দুধ দুধ দিয়ে ওটা কি এনে দিয়েছি, চকো। আজকে দুধ আর চকো খেয়েই আছে আমার ছেলেটা। ইলিশ মাছ ভেজে টেজে ভাত, কালকের মতো ভাতটা খাইয়ে দেবো, কালকে খাইয়ে দিয়েছিলাম। চলো গরম করে ভাত খাইয়ে দিই আমার ছেলেটাকে। তো রাতে বানাবো রিকের বাবার জন্য ডালিয়া অর্ডার হয়েছে। এদিকে দেখো আমি মুগের ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো তারপরেই হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম এই যে ডালিয়াটাও একটু শুকনো খোলায় ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে সেদ্ধ করে নেব। তো দু রকমভাবে করি, কোনো সময় একবারে তোমার তেল দিয়ে মশলা দিয়ে এটা ভেজে জল দিয়ে দিই, আবার কোনো টাইমে এইভাবেও করি। তো দুটো ভাবেই ভালো লাগে। আর এই যে সবজিগুলো দিয়ে করব, মানে সজনে ডাঁটা দিব না, মিষ্টি কুমড়ো, আলু, পটল এইগুলোই দিব। সবজিটা কেটে রেখে দিয়েছিলাম কালকে করব বলে, তো কালকে আর হয়েছিল না করা, আর আজকেও দিনের বেলায় করা হয়নি। তো কতদিন থাকবে ফ্রিজে, তাই না? সবজি খাওয়া তো ভালো। আর রিকে বাবা না সবজি খেতে চায় না, এই হচ্ছে সুযোগ। সবজিগুলো এখন সব একটু ভেজে নিলাম, ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম। তো ডালিয়া পছন্দ করে, তো সবজি খেতে চায় না, সেই জন্য আমি ইচ্ছে করে বেশি বেশি সবজি দিয়ে দিই ডালিয়ার মধ্যে, যাতে সবজিগুলো ওর পেটের মধ্যে পড়ে। আর বুদ্ধি শুদ্ধি কিছুই নেই অত বড় একটা ছেলে। আর এই দেখো আজকে হচ্ছিল মঙ্গলবার, হ্যাঁ। আর মঙ্গলবারে না এই জিনিসটা আমি করি, তো আমার সন্ধ্যার সময় করানোর কথা ছিল, মানে মনেই ছিল না। এটা হচ্ছে ধূপ, তেজপাতা, কর্পূর দিয়ে গোটা বাড়িতে ছড়িয়ে দিলে একটা যে নেগেটিভ বাড়িতে থাকে তো সেটা দূর হয়। আর অনেকটাই প্রায় রাত হয়ে গেল, এখন বাজে প্রায় 9টার সময় দিচ্ছে। আমার হট করে রান্না করতে করতে মনে পড়ে গেছে। তো ওইদিকে গ্যাসটা লো করে দিয়ে এই যে গোটা বাড়িতে আমি ধোঁয়া এখন দিয়ে দিচ্ছি। আর এই ধোঁয়া কিন্তু ঠাকুরের সামনে রাখতে নেই, এটা হচ্ছে তোমার বাইরে উঠোনে রাখলে বেশি বেটার হয়। তো দেখো আমার গোটা বাড়িতে ধোঁয়াটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যে বাইরে এখানটায় রেখে দিলাম, আর খুব সুন্দর সেন্ট হয়, একটা পজিটিভ ভাব আনে। আর এই দিকে দেখো আমার ডালিয়া হয়েও গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর এই সবজিগুলো দিয়ে একটা ঘ্যাট তরকারি করব। তোমার ডালিয়ার সাথে তো ঘ্যাট তরকারি খেতে বেশ ভালোই লাগে। আর রিকে দাদু এইসব সবজিগুলো ভালোবাসে, এই সবজি তার সাথে একটু 4টে রুটি দিয়ে দিলে কিন্তু খেয়ে নেয়। আর এই দেখো আমার ছেলে কী করছে, এই ট্রফিগুলো সব পেয়েছে ও খেলায়, মানে স্কুলে, তারপর ক্যারাটের ওখানে। তো সেই জন্য এইটা নিয়ে ও বারবার পরিষ্কার করে, ওটাই ওর সম্পত্তি। তো আমার রান্নাও হয়ে গেছে, আর আমার ছেলে, আমি তো ভাত খাবো। তো ইলিশ মাছ ভাজা দিয়ে আমার ছেলেকে এখন ভাত খাইয়ে দিব। আর আমার তো ডালিয়া ভালোই লাগে না। আর রিকে দাদুর জন্য এখনও আমার রুটি করতে হবে, মানে বাড়িতে মানুষ আমরা সময়টা আমার রান্নাঘরেই মানে কাটে, মনে হয় যে এই নিচে বিছানা করে নিচে শুয়ে পড়ি, মানে এটাই হচ্ছে আমার ঘর। আলু ডুমো করে কেটে নিয়েছি, বলছে খাবো না। আমি বললাম যে বাবা কালকে আমি টিফিনে না আলুর তরকারি আর তোমাকে রুটি করে দেবো। ও আবার লুচি বা পরোটা খায় না, রুটিটাই পছন্দ করে। তো বললো যে না আমি খাবো না, কিন্তু আমি করে দিব, যখন খেতে পাবে তখন কিন্তু খাবে। তো ব্যাস আজকের মতো কমপ্লিট হলো, রান্নাঘর থেকে এই বেরোলাম, ছেলের টিফিনটা এই যে হচ্ছে। আর রিকের দাদুকে যখন খেতে দিয়ে দেবো ওই তরকারিটা দিয়ে 4টে রুটি করে দিলাম। রিকের বাবার প্রায় অর্ধেক ঘুম হয়ে গেল, পাড়ার সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, আমি একমাত্র জেগে আছি, আমার কাজই শেষ হচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে নাক ডাকছে রিকের বাবা। বাবা ছেলেকে কি ঘুম দিচ্ছে, 12:30 বাজে। বসো, খাবার দিয়ে দিয়েছি। তো এই ঘরের অবস্থা এইরকমই থাকুক। এই দেখো ঘুমাতে ঘুমাতে আমার কটা বাজলো, 1:05। তো বাড়ির বউ কি করে, এটা হচ্ছে বাড়ির ছেলেদের ডায়লগ। তো বাড়ির বউ এই যে এটাই করে, সারাদিন কাজ রান্না বান্না করতে করতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন বাড়ির বউ সব লাস্টে ঘুমোয়। ঠিক আছে, গরম লাগছে, কথা বলতে পারছি না।
তো চলো টাটা, গুড নাইট।